ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। যদিও আমার অবস্থা এখন খুবই বিধ্বস্ত, বাট যখন আমি গেছিলাম তখন আমি ভিডিওটা আর কি করার সময়ও পাইনি, আর ওখানে গিয়েও করা হয়নি। তা আজকে আমি একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তার অল্প একটু ভিডিও তো করে এনেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ওখানেই তো অভিষেককে নিয়ে যায়। তো আজকে কিন্তু ওখান থেকে ওখানে গেছিলাম, খুব সুন্দর লেগেছে। আমি আগেও দুবার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি গেছি, বাট এটা অভিষেকের ফার্স্ট টাইম, আমার তৃতীয়বার হলো। তো যাকে দেখা হয়েছে, খুব সুন্দর লেগেছে। আর এখন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট। ইন্ডিয়ানদের জন্য 50 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা, আর স্টুডেন্টের জন্য 20 রুপিস, মানে 20 টাকা। ওটা দিয়ে ঢুকবে, ঢুকে তোমরা পুরো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ওপরে মিউজিয়াম সমস্ত কিছুই দেখতে পাবে। আর ওপরে যে মিউজিয়ামে যে যাবে সেখানে কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেজন্য আমি করতে পারিনি। কিন্তু বিশাল বড় আর কি, একদম তোমার আর কি জায়গাটা, সেখানে রবীন্দ্রনাথের সমস্ত জিনিস আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শোয়ার জায়গা, যে ঘরে উনি লাস্ট নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই জায়গা, চেয়ার টেবিল, উনি যে জামা কাপড় পরতেন সেগুলো ইউজ করতেন, সেগুলো থেকে শুরু করে সমস্ত কিছু প্রচুর জিনিস আছে। তোমরা অবশ্যই গিয়ে দেখো। আর প্রথমে একতলায় দেখবে, তারপরে নিচে নেমে দোতলা, তিনতলা, প্রায় 3 থেকে 4 তলা পর্যন্ত আর কি তোমরা দেখতে পাবে। প্রথম প্রথম আমার তো ভালো লাগে, তারপরে অভিষেকের একটু পাটা ব্যথা ব্যথাই করছিল, মানে এত বড়। তারপরে আবার আমি একটুখানি এসে ঠাকুর দালানটাও ভিডিও করেছি, সে সময় আর অভিষেক ছিল না। অভিষেকের সাথে বেশি ভিডিও, অভিষেকের বোধহয় ভিডিও নেই, তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে করেছি। তোমরা দেখে নিও ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার রুটটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি, জানো নিশ্চয়ই, তাও বলে দিচ্ছি। দমদম যাবে, দমদম যদি তোমরা শিয়ালদা যাও, শিয়ালদা থেকে তোমরা বাসে করে যেতে পারবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। শিয়ালদা থেকে যে কোনো বাস যেতে পারবে, বা অটো করেও যেতে পারবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আর না হলে দমদম নামে, দমদম থেকে মেট্রো করে গিরিশ পার্ক নামবে, গিরিশ পার্কে ভাড়া নেয় 15 টাকা। আর গিরিশ পার্কে মেট্রো রেল থেকে একদম উঠে সামনেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো বলে দিলাম, গিরিশ পার্ক দিয়ে যাওয়ার রুটও বলে দিলাম। এভাবেই আর কি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেতে হয়। অবশ্যই একবার ঘুরে আসতে পারো। যদিও রবীন্দ্রনাথের এটা খুবই প্রাচীন একটা, মানে সত্যি একটা দারুণ জায়গা। আর অভিষেক তো বলছে, ওরে বাবারে কত বড় জায়গা, ওনার যে কত স্কোয়ার ফুটের বাড়ি। আমি বলছি কত, অভিষেক বলছে এখানে যে আমি ঘর দেখলাম 100টারও বেশি ঘর আছে। সব ঘর তো বন্ধ আছে, বাট অনেকগুলো ঘর খোলা আছে, তার মধ্যেই বলছে 100টারও বেশি ঘর আছে। আর আমি বললাম হ্যাঁ। ওপরে মৃণালিনী দেবী ঠাকুর রান্নাঘরটা ভীষণ সুন্দর, ওটাও তোমরা দেখতে পারো, কিন্তু সমস্ত কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। তো এই হচ্ছে কথা। তো দেখে নিও তোমরা অবশ্যই। আর এইটা আমি ফার্স্টে বলে দিচ্ছি, তারপরে আমি ভিডিওটা দেবো। ভিডিওটা খুব ছোটো, হয়তো 2-3 মিনিটেরই আছে, তাও তোমরা দেখে নিও। কারণ ওইগুলো তো দেখাতে পারিনি, শুধু জাস্ট ঘরটা, মানে বাড়িটা দেখাতে পেরেছি, ঠাকুর দালানটা দেখাতে পেরেছি। আর ওপরের তো কিছুই দেখাতে পারিনি, কারণ ওপরে, আর যখন ওপরে তোমরা যাবে, যে কোনো বড় ব্যাগ যদি নিয়ে যাও সেটাও কিন্তু জমা দিয়ে যেতে হয়। তো এই হচ্ছে কথা। তা অবশ্যই দেখে নিও, ভীষণ ভালো লাগবে। এটা একটা রবীন্দ্রনাথের দেখার জিনিস কলকাতাতে। তো আরেকবার গিয়ে আমার খুব ভালোই লাগলো। আমার 3বার, আর অভিষেকের হলো ফার্স্ট টাইম। তো চলো, এইটুকুই বলার ছিল। আবার তোমাদের সবার সাথে পরে কথা হচ্ছে। আর ভিডিওটা এবারই আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো এখানে ফার্স্টে ঢুকেই তোমাদের সাথে ভিডিওটা আমি দেখাচ্ছি। আর এখানটা কিন্তু আমি স্লো মোশন করে দিয়েছি ভিডিওটা, যাতে তোমরা খুব ভালো করে দেখতে পারো, সেই জন্য। তা আস্তে আস্তেই দেখো, আমি স্লো মোশনে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কতটা এরিয়া জুড়ে আর কি জায়গাটা, মানে বিশাল বড় এরিয়া জুড়ে। আর এইদিকে কিন্তু যাওয়ার কোনো ব্যাপার নেই, এই দিকটা কিন্তু বন্ধ। তো এইদিকে কিন্তু যাওয়ার ব্যাপার। আর এই দিক দিয়ে যে দেখতে পাচ্ছ ওইদিকে, ওই দিক দিয়ে আর কি ওপরে ওঠা যায়। তো তোমাদের সাথে প্রথমটা পুরোটা শেয়ার করে দিই, তারপরে ওপরে তো কিছু ভিডিওই করতে পারিনি। কিন্তু অবাক লাগে না যে এই যে জায়গায় আমরা এসেছি, এখানে কয়েকশো বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটাচলা করতেন। এই দেখো, এটা হচ্ছে রথীন্দ্র মঞ্চ। এই জায়গাটা, এটাও কিন্তু সবসময় লকই থাকে। তো এই জায়গাটা আমি যখন 2 বছর আগে এসেছিলাম, একটা ছবি তুলেছিলাম। আজও কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলেছি। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু একটু গরমও তো ছিল, তাও গরমের মধ্যে কালকে একটু মেঘ করেছিল বলে আর কি মেন আমরা যেতে পেরেছি। যদি রোদ থাকতো তাহলে কিন্তু যেতে পারতাম না। কিন্তু মেঘ থাকলেও হবে কি, গরম কিন্তু খুবই ছিল। তো দেখো এই বিশাল বড় বিল্ডিংটা, আর এত সুন্দর, মানে এত, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দিকটা দেখো, এই দিকে কিন্তু ওপরে ওঠা নিষিদ্ধ। আর এই যে ঘরগুলো দেখছো লক, এইখানে একটা ঘরে আমি কিন্তু এর আগে দেখেছিলাম প্ল্যানচেট রুম লেখা ছিল, যেটা এখন কিন্তু আর লেখা নেই।
আর এই দিক দিয়ে দেখো, আমি যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু আমি এই দিকের গেট দিয়ে ঢুকেছিলাম, আর এখন কিন্তু এই দিকের গেট দিয়ে নয়। তো এখন এই যে এই দিকে দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে কিন্তু আমি ঢুকেছিলাম, তো এবার আমি ওই দিকের গেট দিয়ে ঢুকেছি। তো তোমাদের সাথে শেয়ার করছি কত দূর এরিয়া, মানে বিশাল এরিয়া। যারা যারা তোমরা এসছো অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং দেখেওছো। আর এটা একটা বিশাল বড় আমাদের কাছে আর কি, বিশাল বড় কলকাতায় দেখার মতো জায়গা। তো অবশ্যই কিন্তু একবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তোমরা ঘুরে যেতে পারো। আমরা যখন কালকে গেছিলাম প্রচুর লোক আর কি গেছে দেখতে, তো দেখলাম আমি। তো এখানে অনেকেই অনেক রকম ভাবে আর কি এই সব জায়গায় আর কি এলে তোমার এটাই মনে হবে। আর দেখো এখানে যে লেখাটা, এটা আমি একদম যেহেতু স্লো মোশন করে দিচ্ছি, তাই তোমরা এখানে কিন্তু খুব ভালো করে লেখাটা পড়ে নিতে পারো। এই সমস্ত জায়গায় এলে আর কি এটাই ভাল লাগে যে এখানে কয়েকশো বছর আগে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, সবাই ছিলেন, এটাই একটা বিশাল ভালো লাগে। আর এই দিকের গেটটা দেখো, এই দিকের গেটটা তোমাদের দেখাচ্ছি, এখানে যে সিঁড়িটা, এই সিঁড়িটা অনেক দিনের পুরনো, দেখো এখানে কিন্তু তালা দেওয়া। এই সমস্ত জায়গাগুলোতে তো ঢুকতেই দিচ্ছে না, কিন্তু এইসব জায়গায় ঢুকতে দিলে বোধহয় আর ঢুকলে আর হারিয়েই যেতাম, বেরিয়ে আর আসতে পারতাম না। আর এই দেখো, এটাই হচ্ছে ঠাকুর দালান। ঠাকুর দালানটা তোমাদের সবার সাথে একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো। আর এই যে দেখছো ওপরের দিকে ঠাকুর দালা, এই যে এই যে ঘরগুলো দেখছো, এখানেই কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে, এখানেই সমস্ত কিছু কিন্তু ওনার আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এখান দিয়ে কিন্তু সমস্ত কিছু আর কি দেখার জায়গা এগুলো। তো এখানে যেহেতু ভিডিও করা যায় না, সেই জন্য আর কি ভিডিও করতে পারলাম না। কিন্তু ঠাকুর দালানেরও জানো তো, ভিডিও করবেন না ভিডিও করবেন না করছে, কিন্তু তবুও আমি এখানে একটু টুক করে ভিডিও করে নিয়েছি তোমাদের সবাইকে দেখানোর জন্য। আর সমস্ত জায়গায় এখন খালি ভিডিও করবেন না আর ভিডিও করবেন না নেই করে। তো তার মাঝে একটু নিজেকেও দেয়ালা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমি এখানটা একটুখানি ঠাকুর দালানে আমার মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই ভিডিওটা কিন্তু আমি রেখেই দেবো, এটা আমার খুব প্রিয় একটা ভিডিওই বলতে পারো, এটা কিন্তু আমি সবসময় রেখে দেবো আর কি নিজের কাছে। এবার চলো যাওয়ার সময় তোমাদের আর একবার ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা পুরোটা। এই দেখো বিশাল বড় এরিয়া জুড়ে। আসলে কি বলতো, ওপরে যখন তোমরা টিকিট কেটে যাবে, মানে ঢোকার সময় টিকিট কাটতে হবে, ওটাই হচ্ছে আসল দেখার জায়গা। বাইরে থেকে সেরকম কিছুই দেখার মতো নেই, ওপরেই হচ্ছে আসল দ্রষ্টব্যের জায়গা। সেজন্য ওপরে কিন্তু অবশ্যই যেও, আর অবশ্যই সমস্ত কিছু কিন্তু দেখো তোমরা। তো চলো বন্ধুরা, এবারে আমি তোমাদের দেখাবো। এই দেখো, এই টিকিটটা কেটে আমরা ঢুকেছিলাম, 50 টাকা করে এই টিকিটটা। তো ইন্ডিয়ানদের জন্য বললামই 50, ফরেনারের জন্য 500, আর স্টুডেন্টের জন্য 20 রুপিস। তো এইটাই হলো কথা। তাহলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আবার নতুন কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। তো আমার কিন্তু কালকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গিয়ে খুব 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 ভালো লেগেছে।